ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু নোমাডিক লাইফ 2.0। এই যে আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে বাবা, এই যে সোনালি, এই যে মা, এরা আমাকে সি অফ করলো। এই যে এখন আমি বেরোচ্ছি মাইটি গুরুদুংমার লেকের দিকে। যে বুড়ির পাট, বুড়ি মায়ের মন্দির, এই যে আমাদের দিনহাটা ওয়েলকাম গেট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:25। আমরা দিনহাটা থেকে অফিসিয়ালি আমাদের যাত্রা শুরু করলাম। একটা অ্যাডভেঞ্চারাস জার্নি এবার কভার করতে চলেছি মাইটি গুরুদুংমার লেক। আজকে বুধবার, তো আজকে আমাদের স্টে হবে মাঙ্গানের হেলিপ্যাডের ওখানে যে হোমস্টে রয়েছে সাকজাওয়েলি হোমস্টে, সে সাকজাওয়েলি হোমস্টে আমরা বুক করেছি। এই যে বর্তমানে আমরা দেওয়ানহাট পৌঁছানোর দিকে। তো এখানে একটা কোল্ড স্টোরেজ রয়েছে বা হিমঘর রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর আলুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। যত দেরি হবে জায়গাটায় প্রচণ্ড জ্যাম এবং ভিড় হয়ে যায়। তো আমরা ভোর এই জায়গাটাকে পেরিয়ে গেলাম। যারা বাইক রাইড করে বা রাইডিং যাদের স্বপ্ন, তাদের স্বপ্ন যেমন থাকে লাদাখ ভ্রমণ, অনুরূপভাবে সমস্ত বাইকাররা একটা রাইড অবশ্যই করতে যায়, সেটা হচ্ছে মাইটি গুরুদুংমার লেক। তো আমরা এই গুরুদুংমার লেক এখন আজকে রাইড শুরু করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে লাচেন এবং লাচুং দুটোই কভার করা। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা 5 বন্ধু, আমার বাইকে পিলিয়ন হিসেবে রয়েছে আমার বন্ধু কাম ভাই বিকাশ, আর একটা বাইক রয়েছে সৌম্য, এবং সৌম্যর সাথে রয়েছে ইন্দ্রদা, আর একটা বাইক আমাদের জটেশ্বরে মিট করবে রানা। এই 5 জনে মিলে, 5 জন এবং 3টা বাইক মিলে আমরা এক্সপ্লোর করতে চলেছি লাচেন এবং লাচুং। যারা পরবর্তীতে দিনহাটা বা কোচবিহার হয়ে তোমরা নর্থ সিকিম রাইড করবে, তো তারা আমার রুটটা শুনে নাও। তো আমরা জানি যে সিংথাম থেকে ডিকচু হয়ে মাঙ্গান যাওয়া যায়, আর গ্যাংটক হয়ে মাঙ্গান যাওয়া যায়। কিন্তু আমরা সিংথাম ডিকচু রোডটা নেব না। যে আপডেট বর্তমান সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি, বা ওখানে আমাদের লাজাং লামা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে পারমিটের জন্য, তো সেখান থেকে যোগাযোগ করে যে ইনফরমেশানটা পেয়েছি সেটা হচ্ছে যে সিংথাম থেকে ডিকচু হয়ে মাঙ্গান এই রাস্তাটা একটু খারাপ মানে খুব বাজে প্যাচেস রয়েছে, যেগুলো আর কি কভার করতে গিয়ে যেটা সময় লাগার কথা তার থেকে প্রচুর সময় বেশি লাগছে। তো আমরা যাব গ্যাংটক হয়ে। অ্যাকচুয়ালি প্রপার গ্যাংটকে আমরা ঢুকবো না, তার আগে ইন্দিরা বাইপাস হয়ে বেরিয়ে যাব। তো সংক্ষেপে দিনহাটা কোচবিহার থেকে যারা যাবে তারা রুট আপডেটটা শুনে নাও। সেটা আমরা এখন যাচ্ছি কোচবিহার হয়ে পুন্ডিবাড়ি হয়ে ফালাকাটা থেকে আমরা যাব বীরপাড়া থেকে যাব বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, নাগরাকাটা, মালবাজার, ওদলাবাড়ি, সেবক থেকে আমরা সোজা চলে যাব গ্যাংটকের দিকে। ইন্দিরা বাইপাস হয়ে আমরা চলে যাব তাশি ভিউ পয়েন্টের দিকে। তাশি ভিউ পয়েন্টের উপরে কেন স্ট্রেস দিচ্ছি, কারণ তাশি ভিউ পয়েন্ট একটা সুন্দর জাংশন, যেখান থেকে হাতের ডান দিকে গেলে কিন্তু সিল্ক রুট মানে তোমার নাথুলা ইত্যাদি জায়গা যাওয়া যায়, মানে সিল্ক রুট বা নাথুলা ইত্যাদি জায়গা যাওয়া যায়। আর হাতের বাদিকে বা যেটা সোজা চলে যায় সেটা দিয়ে কিন্তু যেতে হয় আমরা জানি মাঙ্গান। তো আমরা এই রুটটাই বেছে নিলাম। একটু টাইম টেকিং এবং একটু লেন্দি, বাট আশা করছি যে রাস্তাটা খুব ভালোই পাবো। এই গাড়ি ওভারটেক করার সময় যদি একদম তোমরা স্ট্রেইট অনেকটা ভিউ না পাও, তাহলে গাড়ি কিন্তু ক্রস করবে না। আর আমি অনেককে দেখেছি একদম কখনো গাড়ি সামনে চলে আসলে, এই ট্রাক বা লরিগুলো চলে আসলে একদম ক্লোজ পিছনে গিয়ে দাঁড়ায় এবং ডান দিকে মাঝে মাঝে উকিঝুঁকি করে। তো ডান দিকে এরকম উকিঝুঁকি করে এরকম করে ওভারটেক করতে নেই। এবার দেখো আমি অনেকটা পিছনে আছি ওই সামনের লরিটার, এবং আমি দেখো সামনে যে আমার লরিটা আছে, আমি একদম দেখতে পাচ্ছি যে সামনে যাওয়া যাবে কি না। মানে এমন পিছনে দাঁড়ানো উচিত যেখান থেকে উকিঝুঁকি মারার কোনো ব্যাপার থাকে না, একদম স্ট্রেট ভিউ তুমি পেয়ে যাবে, তারপরে এরকম করে ওভারটেক করে ফেলবে। ঠিক আছে, যখন তোমরা রাইড করবে এই মিনিমাম বেসিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। তো বন্ধুরা, সময় হয়ে এসছে, এখন আমাদের সঙ্গে আরেকজন রাইডার যোগ দেবে। তাহলে এই যে আমাদের দেখা হয়ে গেল রাইডার রানার সাথে। এদিকে আয়। তাহলে আমরা এবার নর্থ সিকিম এক্সপ্লোরের জন্য রেডি, তাই তো? আচ্ছা, কখন আসছিস? 10 মিনিট হলো। 10 মিনিট আমাদের লেট হলো নাকি? রোজা আছিস নাকি? রোজা আছিস? হ্যাঁ, পাবি সারাদিন একদম রোজা রেখেই। চলো নর্থ সিকিম। আচ্ছা, গাড়ি একদম, হ্যাঁ আসতেছে।
গাড়ি একদম ঠিকঠাক, একদম বেশ। চলো, এই যে হেলমেট ছাড়া রাইড করছে একটা হাই রোডে, দেখে নিন। আমি যেটা মনে করি ভাই, অ্যাটলিস্ট যে সেফটিটা অলওয়েজ মেনটেন করা উচিত সেটা হচ্ছে হেলমেট। হেলমেট পরো, বাইক চালাও। আমাদের উত্তরবঙ্গে যে রাইডাররা আছি আমরা, মানে উত্তরবঙ্গের যে কোনো ভ্রমণ পিপাসু ব্যক্তির কাছে এই জঙ্গলটা বা এই WLSটা কিন্তু একটা আবেগ। এবার দেখো উপরে হোর্ডিংটা লাগানো আছে, সেই হোর্ডিংটা কিন্তু আমাদের উত্তরবঙ্গবাসীর কাছে একটা আবেগের কাজ করে। কি আবেগের কাজ করে আমি তোমাদের বুঝিয়ে বলছি। যেমন এখান থেকে শিলিগুড়ি 70 কিলোমিটার আর চারশা 8 কিলোমিটার। আচ্ছা, এদিক দিয়ে আমরা যদি বাঁদিকে যাই তাহলে মূর্তি যাওয়া যাবে, আর ডান দিকে গেলে হচ্ছে ঝালং, বিন্দু, এ সমস্ত জায়গা যাওয়া যাবে। বাঁদিকে মূর্তি ছাড়া লাটাগুড়ি যাওয়া যাবে। যেমন ডান দিকে ঝালং 24 কিমি, বিন্দু 33। তো এই যে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা চাপড়ামারি WLS খুব আবেগের একটা জায়গা, খুব ভালোবাসার একটা জায়গা আমাদের উত্তরবঙ্গের রাইডারদের কাছে তথা উত্তরবঙ্গের সমস্ত ভ্রমণ পিপাসু লোকদের কাছে। তো ভাই লোক, সকাল 10টা বাজে আর আমরা এখন 10টার সময় সেবক করোনেশন ব্রিজ ক্রস করছি। এখন আমরা হচ্ছে যাব তিস্তা বাজার পেরিয়ে মাল্লির দিকে। এর পরের স্টপেজটা দেবো মাল্লিতে। মাল্লিতে আমার একটা স্টুডেন্ট আছে, তো আমি রাইডে বেরিয়েছি শোনার পরে সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। মানে যোগাযোগ করার পর যেটা ওর বক্তব্য যে দাদা তুমি এখানে হচ্ছে লাঞ্চ করে তারপরে মাঙ্গান যাবে। রানার গাড়িতে আমার একটা স্টিকার লাগিয়ে দিই, নোমাডিক লাইফ 2.0 স্টুডেন্ট রত্না। কোথায় রাখবো গাড়ি? এই যে তোর মেয়ের জন্য একটা গিফট, খেল না। তো আমরা হচ্ছে রত্নার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, সেই খাওয়া দাওয়া। হ্যাঁ বলো কেমন লাগলো? অসম খাওয়া দাওয়া, সঙ্গে হচ্ছে চিকেনটা অসম ছিল। সামান্য না না, খুব ভালো লাগছে, সারপ্রাইজ। যাই হোক, এত সুন্দর খাওয়া দাওয়া, একদম অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক সামান্য কিছু আয়োজন আর কি, সবকিছু এখানে পাওয়া যায় না অ্যাভেলেবল, মন চাইলেও মানে সবকিছু করা হয় না, এটাই। আচ্ছা, নেক্সট টাইম আসলে আর কি জানাবে, আমি খুব খুশি হব, ঠিক আছে? সামান্য কিছু যদি আয়োজন করতে পারি তো ভালো লাগবে। সামনে ধুলোর সাম্রাজ্য, ধুলোর সাম্রাজ্যে প্রবেশ করলাম। রংপুর থেকে 13-14 কিলোমিটার আগে এইরকম অবস্থা। বন্ধুরা, তোমরা কি সামনে ওই পাহাড়ের কোলে উপরে লেখাটা সিকিম দেখতে পাচ্ছ? দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ওয়াও, কি সুন্দর করে লিখেছে ওখানে, আর একদম অসাধারণ লাগে, তো দুর্দান্ত ভাইব। वेलकम टू सिक्किम। मैम, वो जो डिक्चू वाला रास्ता है ना मांगन जाने के लिए, वो कैसा है अभी? ठीक ठाक है? ओके, थैंक यू मैम। এই যে ম্যাম আছে, ম্যামও বললো যে রাস্তা একদম ঠিকঠাক আছে, এদিকে যেতে হবে। ডিকচুর রাস্তা ধরলাম। এই যে সিংথাম, এখান থেকে ডিকচু হচ্ছে 30 কিলোমিটার আর মাঙ্গান হচ্ছে 49 কিলোমিটার। মোটামুটি 5 কিলোমিটার তো এলাম। রাস্তাঘাট এখনো অবধি কোনো প্রবলেম চোখে পড়েনি। কাজ হচ্ছে, কাজ হচ্ছে। वो फ्लैग के लिए। अच्छा भैया, पूरा रास्ता क्या ऐसा ही है? जगह जगह में काज हो रहा है? ओ अच्छा, हाँ हाँ, मंगन जाएंगे। हाँ, आज मंगन। हाँ अच्छा, थैंक यू। आप कहाँ तक जाओगे? मंगन ही जाओगे? তো দেখতে পাচ্ছ যে রাস্তাই নেই, রাস্তায় প্রচণ্ড বোল্ডার, বড় বড় বোল্ডার, কাটা পাথর এগুলো জমা হয়েছিল, সেগুলো রাস্তা থেকে এই যে জেসিবি সরিয়ে দিচ্ছে এবং তারপরে প্রচণ্ড ধুলো হচ্ছে জন্য আবার একটা জল দিচ্ছে একটু। এবার আমাদের সিগন্যাল চলে এসছে, এবার আমরা এগোলাম। উপর থেকে কাট করে রাস্তা একদম ভরাট হয়ে গেছিল কাটা পাথরে। এখন তো ঠিক আছে, বৃষ্টি নামলেই তো জায়গাটার অবস্থা, মানে জায়গাটার একদম 12টা বেজে যাবে। হচ্ছে নর্থ সিকিম রাইড, মনা
নর্থ সিকিম রাইড, একটু তো চ্যালেঞ্জেস নিতেই হবে। ओ मालिक, थोड़ा सा गलती हो गया था मालिक। সৌম্য আসতে। ओ ओ मालिक, थोड़ा सा गलती हो गई मालिक, आस्ते जाओ रे। ओ मालिक, थोड़ा सा गलती हो गई मालिक, इस बार बख्श दो मालिक, फिर से नहीं होगा मालिक। পাগলের মতো হর্ন দিচ্ছে না। এখন সময় হচ্ছে 4:30, 4:30, শ্রীখোলা ব্রিজ এটা। আর এখনও রয়েছে আমাদের মঙ্গনে পৌঁছাতে 18 কিলোমিটার। খুব বেশি হলে এটা হচ্ছে 40 মিনিট 50 মিনিটের মধ্যে আশা করি মঙ্গনে ঢুকে যাব। ও ওই যে একটা ওয়াটারফল। রাস্তা তো নর্থ সিকিম আসতেছি, এইটুক চ্যালেঞ্জ তো নিতেই হবে। হ্যাঁ, মঙ্গন শহর প্রায় পৌঁছেই গেছি। আর হচ্ছে রয়েছে 3 কিলোমিটার মতো, আর 20 মিনিট মতো সময় লাগবে মনে হচ্ছে আমাদের হোমস্টে পৌঁছাতে। এখন হচ্ছে 5টা বাজে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মাঙ্গানের সেই, এই যে সামনে লেখা রয়েছে নর্থ লাইফ, এই যে মাঙ্গানের সেই বিখ্যাত ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে পৌঁছে গেলাম। এখন হচ্ছে 5:05 বাজে। তো ফাইনালি আমরা মাঙ্গান পৌঁছে গেলাম। তো অনেক কষ্ট করে এলাম, একটা স্টিকার লাগিয়ে দিই। এই যে আমার চ্যানেলের নাম হচ্ছে নোমাডিক লাইফ 2.0। আমার নাম মিঠুন বর্মন। তো এখানে অনেক বাইক রাইডার এখানে আসে এবং তাদের স্টিকারটা করে লাগিয়ে যায়। আর এইদিকের ওয়ালগুলো জাস্ট দেখো একবার, এদিকের ওয়ালগুলো একবার দেখো, একদম স্টিকারে ভর্তি। এখন বাজার থেকে তো উপরে উঠে এলাম, এখন আমাদের হেলিপ্যাডের রাস্তাটা ধরতে হবে, সাকজাওয়ালি হোমস্টে। আর কয়েক মিনিটের অপেক্ষা। ওয়াও ওয়াও, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। পৌঁছ গए আলটিমেটলি 5:33 মিনিটে। ওয়াও ওয়াও, বিকাশ बोलो कैसा लगा? यही तो है सकजावली होम स्टे, यही है आज हमारा स्टे। आपके साथ बात हुआ ना? हाँ ठीक है। बाइक किधर पार्क करे भैया? बाइक ওয়েলকাম। কটেজে থাকবো আজকে। ও নাইস। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে মাঙ্গান হেলিপ্যাড, সাকজাওয়ালি হোমস্টেতে আজকে আমরা আছি। আমাদের সেই আরেকটা স্বপ্নের রাইড চলছে, মাইটি গুরুদংমা লেক রাইড। আজকে তার ডে 1। আমরা দিনহাটা থেকে মাঙ্গানে এলাম, আর মাঙ্গানের
বলতে পারো বেস্ট হোমস্টে, সাকজাইলি হোমস্টে, একদম হেলিপ্যাডের সাথে অ্যাটাচড। এই হোমস্টেতে আমরা এখন আসি, আর পিছনে তো অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা জাস্ট কিছুক্ষণ আগে আসলাম, হালকা করে ফ্রেশ হয়ে বাইরে এলাম যে যতক্ষণ ভিউটা আছে ততক্ষণ একটু ক্যামেরাবন্দি করি কিছু মুহূর্ত। তো আমার তো ভালো লাগছে, তোমার কেমন লাগছে? অসাধারণ। হ্যাঁ।